কাজীদারের সাথে যে ঘটনা ঘটছে এটার লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী এবং মুসল্লিগণ আপনারা অনেক লোক হচ্ছে যাই মুসল্লিগণ যারা আছেন আমি আপনাদের কাছেও দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। ইমাম সাহেব সহ দুনিয়া যারা আপনারা ক্ষমা করে দিবেন, দোয়া করবেন। জি জি আর আমিও তাদের মাফ করে দিচ্ছি, আল্লাহ তাদের মাফ করতা। আসসালামু আলাইকুম। আপনার কারণে শুধু ও দুঃখ পায় নাই, আমরা দুঃখ পাই নাই। এই শ্রীমঙ্গলের প্রত্যন্ত অঞ্চলের যত মুসল্লি আছেন সকলের মনে আঘাত লেগেছে, যার কারণে গত রাতটা আমাদের জন্য শ্বাসরুদ্ধকর অবস্থা গেছে। কে কখন কি এমন একটা কেউ একটা চড় মেরে দিলেও তো সমস্যা। এই অবস্থা পরিস্থিতি বিরাজ করছিল। আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করেছেন, উনি বুঝতে পেরেছেন যে ভুল করেছেন। আজকে ফজরের নামাজে আমার সম্মানিত আলম সাহেব নিয়ে আসছিলেন, তো আমি বলছিলাম যে না, এই বিষয়টা জনসমক্ষে সকলের সম্মুখে হওয়া লাগবে, কারণ সকলের মনে দুঃখ, শুধু মুসল্লি না, শ্রীমঙ্গলের প্রত্যন্ত অঞ্চলের আলিম ওলামা সকলের মনে দুঃখ লেগেছে। এমনকি সকল শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সংগঠনের ছেলেপেলেরা সকলের মনে আঘাত লেগেছে। তাই আমরা ওনাকে নিয়ে আসছি। উনি বুঝতে পেরেছেন যে ভুল করেছেন, কারণ আপনাদের সামনে উনি ভুল স্বীকার করবেন, আপনারা মন থেকে এটা ছেড়ে দিবেন। আর মসজিদ কমিটির যেটা দায়িত্ব ছিল, উনিকে মসজিদ কমিটি থেকে বহিষ্কার করেছেন, তারা তাদের কাজ করেছে, আর এটা আমরা করেছি। ঠিক আছে তো? উনি আপনাদের সামনে বলবেন। যে কাজীদারের সাথে যে ঘটনা ঘটছে এটার লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী এবং মুসল্লিগণ আপনারা অনেক লোক হচ্ছে যাই মুসল্লিগণ যারা আছেন আমি আপনাদের কাছেও দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। ইমাম সাহেব সহ দুনিয়া যারা আপনারা ক্ষমা করে দিবেন, দোয়া করবেন। জি জি আর ইনশাল্লাহ এই ধরনের হবে না। এটা একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আমার নিজের কাছেই খারাপ লাগছে। জি জি আমার সবাই মাফ করেছে। আমি খুশি হয়েছি, আপনি বলেন আমি খুশি হয়েছি। আমি আসলে আসসালামু আলাইকুম। আপনারা উত্তেজিত হোক না, তাই মাফ চাইছেন, আমিও তাদের মাফ করে দিচ্ছি, আল্লাহ তাদের মাফ করতা। আসসালামু আলাইকুম। আপনারা বসেন, আমরা মোনাজাত করবো। আপনারা জনাব জয়নাল চৌধুরী সাহেব ভুল করেছিলেন, বুঝতে পেরেছেন ক্ষমা ভুল, তাই ক্ষমা চেয়েছেন। তোমার বান্দাকে তুমি আল্লাহ ক্ষমা করে নাও। আমরাও তোমার বান্দার সাথে তোমার দরবারে ক্ষমা চাই, আমাদের জিন্দগির ভুল তুমি মাফ করে দাও। আল্লাহ যতদিন হায়াত দিবা ইজ্জতি জিন্দগি আমাদেরকে দান করে দিও। আয় আল্লাহ শান্তিতে জীবন কাটানোর তৌফিক দিও। রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমাদের দেশ, এই ছোট্ট দেশটাকে শান্তির বাসস্থান বানাই দাও। যত ধরনের হানাহানি, মারামারি, অশৃঙ্খলতা, বিশৃঙ্খলতা আছে
দূর করে দিয়া সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ শান্তির বাসস্থান হিসেবে কবুল কর। আমরা সবাইকে শান্তিতে বসবাস করার তৌফিক দাও। নবীজির খাতিরে আমাদের মোনাজাত তুমি কবুল করবা। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।